ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم درود شريف قريش وحبيبنا صلى الله عليه وسلم اللهم صل على حبيبنا ومولانا صلى الله عليه وآله وصحبه اللهم صل শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, তৃতীয় রমজান, রহমতের তৃতীয় দিন চলছে। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের প্রথম 10 দিন বিশেষ করে রহমতের জন্য স্পেশাল রাখছেন। তার 2 দিন চলে গেছেন, তৃতীয় দিন চলছে। জানি না আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরিমাণ রহমত পাই। আল্লাহর খাস নজরে আমরা কে কে কিভাবে আসতে পারব। তবে আফসোস থাকা লাগবে, গালেবে গুমান আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, অনেক কিতাবের লেখকও ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আর হজরতের পাশের বাড়িতে এক কামার ছিল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেলেন। হজরতের এক শাগরেদের সঙ্গে স্বপ্ন যুগে দেখা সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছেন? হুজুর বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে, তবে আমার পাশের বাড়ির যে কামার ছিল তার মর্তবা সম্মান আল্লাহ আমার চেয়ে বাড়াইয়া দিচ্ছে। এই কথাটা শোনার পরে তার কাছে আশ্চর্য লাগছে, ব্যাপার কি, কেমন কথা। সে জানার জন্য যখন গেলেন, যাই দেখে আসলেই হজরতের পাশের বাড়ি যে কামার, তিনিও ইন্তেকাল করছেন। তার বাড়িতে জানতে চাইল যে আসলে কামারের আমলটা কি ছিল। কামালের বিশেষ করে আমলের ভিতরে উল্লেখযোগ্য, তিনি তো সারাদিন লোহার কাজ করতেন, লোহা পুইরা দা কাশি বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করতেন। তার বড় একটা আমলের ভিতরে ছিল, তিনি কাজ করতেছেন, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত জানাতো, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তোমরা নামাজের দিকে আসো, আল্লাহর হুকুম পালন করো। ওই আল্লাহর বান্দা লোহা পুইরা দা কাশি বানায়, যখন হাতুড়ি উপরে উঠাইছে লোহাকে বাড়ি দেবে, যখন আজান শুরু হয়েছে ওই হাতুড়ি উপরে উঠাইছে আর নিচে নামাইয়া
আর হাতুড়িতে বাড়ি দেয় নাই, অথবা হাতুড়ি বাড়ি দিয়েছে যখন আজান শুরু হয়েছে, সে হাতুড়ি উঠাইয়া আর দ্বিতীয়বার কাজ করে নাই, ওই অবস্থায় ফেলাইয়া দিয়েছে। তিনি প্রস্তুতি নিয়ে যা যা প্রয়োজন নামাজের জন্য তিনি নামাজের দিকে চলে মসজিদে চলে গেছে। আজান হইছে, সব কাজ বন্ধ। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকার লোক যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন কয় প্রকার লোক? 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে আর আমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে যাব, এই যে একটা দিলের টান, অন্তরের টান যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রকার দেলওয়ালা মানুষদেরকে, পুরুষদেরকে আল্লাহ ডাইকাতার স্পেশাল আরশে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দার আমলের ভিতরে উল্লেখযোগ্য, যখন আজান হতো আর হাতুড়ি উপরে উঠাইছে নিচে আর বাড়ি ভিতরে, হাতুড়ির নিচে নামছে আর উপরে উঠায়, এই একটা বড় আমল। আর একটা আমল ছিল, তিনি সারাদিন কাজ করার পরে যখন রাত্রি সারাদিন শরীর ব্যথা হয়ে গেছে না, এখন তো তিনি ঘুমায়, হঠাৎ রাত্রে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, দেখে তার পাশের বাড়ির যে আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমর, তিনি রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর সামনে নামাজে লিপ্ত আছে, ইবাদতের ভিতরে লিপ্ত। তখন তার ভিতরে একটা আফসোস তৈরি হলো কামারের মধ্যে, যে আল্লাহ তুমি আমাকে তো গরিব বানাইছো, সারাদিন আমি কাজ করছি, শরীর ব্যথা হয়ে গেছে, এখন যে আমি উঠে আবার নামাজের ভিতরে তাহাজ্জুদে দাঁড়াবো, তোমাকে ডাকবো, সেই শরীরের এখন শক্তিটা আমার নাই। আল্লাহ তুমি যদি তোমার আল্লাহর বান্দা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি তার মতো তুমি আমাকে বানাইতা, তাহলে আমিও তো এখন এই গভীর রাত্রে দাঁড়াইয়া তোমার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করতাম, তোমাকে আমি ডাকতাম, তোমার ইবাদতের ভিতরে লিপ্ত থাকতাম, কিন্তু মালিক সেই শরীরে এখন আমার কুলাইতেছে না। এই ভিতরে একটা জ্বালা পোড়া আফসোস, এই আফসোস এই একটা বড় তার গুণ ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই 2 গুণের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এক শ্রেণী মানুষ আছে, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিনের সঙ্গে, ঈমান মজবুতির সঙ্গে এবং ইখলাসের সঙ্গে যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বর্তমান ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। পিছনে সব গুনাহ, বর্তমান গুনাহ কি করে দিয়েছে? তা এখানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতে ভরা আল্লাহ যে রাখছেন, যাদের ঈমান ইয়াকিন মজবুত আছে তাদের তো ভিতরে এই গুরুত্বটা এমনভাবে আসবে, তাদের ভিতরে এমন একটা আফসোস তৈরি হবে যে আল্লাহ রমজানের প্রতিদিন তো যাইতেছে, প্রতি মুহূর্ত যাইতেছে, আপনার পক্ষ থেকে আমি রহমত পাইলাম কিনা, আপনার দয়ার নজরে আমি আসলাম কিনা, আপনার খাস বান্দা হিসেবে আপনি আমাকে
গ্রহণ করলেন কিনা, আপনার খাস বান্দি হিসাবে আপনি আমাকে কবুল করলেন কিনা। রহমতের তো 10 দিন, আজকে 3 দিন চলে যাচ্ছে। যাদের ঈমান যত মজবুত, যত দিন যাবে তাদের আগ্রহ, এই উদ্দীপনা আরো বাড়বে না যে আল্লাহ রহমত পাইলাম কিনা। কিন্তু এক শ্রেণী ওই স্বাভাবিক, আগেও যেরকম এখনো সেরকম। এই যে রহমতের বিশেষ করে 10 দিন যাইতেছে, আসলে আপনি রহমত পাইলাম কিনা এই যে একটা চিন্তা, এইটা আসলে কাদের ভিতরে? যাদের ইমানের ভিতরে কি মজবুতি থাকবে, ইয়াকিনটা কি থাকবে, মজবুত থাকবে, তাদের ভিতরে এই আফসোসটা তৈরি হবে। কথা ঠিক কিনা? আর সবসময় তারা ওই কথা স্মরণ করবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যে পা রাখা অবস্থায় প্রথম বলছিলেন আমি, দ্বিতীয় পা রাখা অবস্থায় বলছিলেন আমি, তৃতীয় পা রাখা অবস্থায় বলছিলেন আমি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম আমিন বলতে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো কখনো দেখি নাই, আমিন বললেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আমিন আসতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে। কথা ঠিক না? তাহলে পাঠাইছে কে? আল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে পারছেন? তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, আর দোয়া করার জন্য মাধ্যম বানাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করছেন, তার মাধ্যমে দোয়া করাইছেন। আছে না যে আমরা সমাজের ভিতরে, এলাকার ভিতরে যাকে আমরা বেশি বুজুর্গ মনে করি, যাকে আমরা হক্কানি আলেম মনে করি, আল্লাহর খাস বান্দা মনে করি, তাদের মাধ্যমে আমরা দোয়া করাই না? কথা বলে না? দোয়া করাইতে মন চায় না যে আল্লাহর ওই বান্দার সঙ্গে আমরা একটু হাত উঠাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত তার কাছে পছন্দ, এই ওসিলা আল্লাহ আমাদের হাতও পছন্দ হিসেবে কবুল করবে। এরকম একটা আমাদের চাহিদা থাকে না? তাহলে গুরুত্বপূর্ণ আল্লাহর বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করলেন? দোয়া করলেন। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? যাকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না, সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, মাধ্যম বানালেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিন বলেন আল্লাহ রসুলের মাধ্যমে। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাই সন্দেহ যদি না থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন? যে রব্বুল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই আপনার বান্দাবান্দিরা, না আল্লাহর বান্দাবান্দিরা, আপনার উম্মতেরা রমজান মাসের রোজা পাইছে, রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যারা তার জীবনের গুনাহ মাফ করায়া নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? শব্দটা কি? ধ্বংস হোক। এর অর্থ কি? এর অর্থ হলো রমজান মাসে গুরুত্ব দেয় নাই আপনার উম্মতেরা, রমজান মাস এত সুযোগ পাইয়াও রমজানের গুরুত্ব দেয় নাই। আল্লাহর বান্দাবান্দিরা এই রমজান মাসের এত সুযোগ পাইয়াও এই রমজান মাসের গুরুত্ব দেয় নাই। এর অর্থ কি? গুরুত্ব দিলেই আর জীবনের গুনাহ খাতা মাফ, গুরুত্ব দিলেই জীবনের গুনাহ খাতা মাফ। কিন্তু যেটা গুরুত্ব দেবে না, ওটার ধ্বংস হয়ে যাবে। ওটার কোনো প্রয়োজনই নেই, ওটার কোনো দামই নেই, ওটার কোনো মূল্যই নাই, ওটার ইমানের কোনো বালবালাই নেই। কথা ঠিক কিনা? তাহলে রমজান মাস যে সুযোগ পাইয়া গুনাহ মাফ করাইতে পারবে না, তার ধ্বংস হোক। এই বদদোয়ার মধ্যে এই খোদা না খাস্তা যারা নাকি গুরুত্ব না দিবে, গুনাহ মাফ করার জন্য চেষ্টা না করবে, তাইলে এই বদদোয়ার মধ্যে সে পড়বে না? কথা বলেন। অনেক পর্দার আমার মা বোনেরা আছে, রমজান মাসের ভিতরে আলহামদুলিল্লাহ
এখানে তালিম তারবিয়াতের ব্যবস্থা করা হয়েছে। তারা আলহামদুলিল্লাহ বাড়িঘর ফালাইয়া এই রৌদ্রের ভিতরে কষ্ট স্বীকার করিয়া অনেক সময় রাস্তা পাড়ি দিয়ে হাইটে কষ্ট করিয়া আসে, কিন্তু আসে কিসের জন্য? ন্যাক কামাই করার জন্য না। কিন্তু চলাফেরার মধ্যে তাদের কোনো আদা পর্দা নাই। আমরা কি বলি? আদা পর্দা নাই। এই আপনারা মহিলারা যখন হাঁটবেন তখন তো লক্ষ্য করবেন যে রাস্তার এক পাশ থেকে আপনারা হাঁটবেন। অনেক সময় দেখা যায় মাতাসা বারান্দায় বারান্দায় হাঁটে, পুরুষরা যেখান থেকে হাঁটাচলা করে সেও সেখান থেকে হাঁটাচলা করে। এইটা কোনো আদা পর্দার কথা? আপনার তো লক্ষ্য রাখতে হবে যে পুরুষরা বিশেষ করে কোন রাস্তায় বেশি হাঁটে, আমি সেই রাস্তার বাহির থেকে আমি চলার চেষ্টা করব। কথা ঠিক না? কিন্তু এক শ্রেণীর মহিলারা, এরা কিসের জন্য আসে আল্লাহ ভালো জানে। এই ন্যাক কামাই করার জন্য আপনি ন্যাকের পরিবেশ চেষ্টা যদি আপনি না করেন, আপনি ন্যাক পাইবেন কিভাবে? বরঞ্চ আপনি আরও গুনাহ করলেন। অনেক সময় দেখা যায়, নাউজুবিল্লাহ, মাফ করুক, আইসা অনেক মহিলারা বাজারের ভিতরে এই পুরুষের সঙ্গে কথা বললে আবার এই কেনাকাটা করে। নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দি, তুমি আসছো ন্যাক কামাই করার জন্য, তোমার আদা পর্দা নাই, তোমার অন্য পুরুষরা নাই, তোমার সদাইবাদী করানোর জন্য তার মাধ্যমে তুমি করাইতে পারো না। তাই তুমি এইরকমভাবে দোকানে উঠে, এখানে আবার এক শ্রেণীর দোকানদার আছে, কে তোরা এখানে দোকানদারি করো, তোরা মহিলাদেরকে বুঝাই কবি না যে আল্লাহর বান্দি আপনারা এখানে সরাসরি কেনাকাটা করবেন না, আপনাদের পুরুষদেরকে পাঠাইয়ে দেন। যেই সমস্ত দোকানদাররা এই আচরণের ব্যাপারে লক্ষ্য না রাখবেন, আমরা কিন্তু বাধ্য হব আপনাদের এখানে দোকান না করতে দেওয়ার ব্যাপারে। খালি ব্যবসাটাই শিখছেন, হ্যাঁ? নাকিত হয় সুন্দর পরিবেশ, দিন কাকে বলে, দিনে পরিবেশ কিভাবে তৈরি হয়, হ্যাঁ? এখানে আপনারা লক্ষ্য রাখবেন না? এইটা বিশেষ করে মাদ্রাসা উস্তাদ ছাত্র যারা আছেন, আর বিশেষ করে মুজাহিদ ভাইরাও যারা আছেন, এই ব্যাপারটা লক্ষ্য রাখেন। কোন দোকানদার কিভাবে কি আচরণটা করে, এটা আপনারা লক্ষ্য রেখে আমাদের কাছে এটা আপনারা রিপোর্টটা দিয়ে তারপর আমরা দেখবো এটার ব্যাপারে কি করা যায়। আর মামুনরাও বিশেষ করে লক্ষ্য রাখা, আপনাদের চলাফেরার ব্যাপারে আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসতেছে যে মামুনরা চলাফেরার ব্যাপারে তেমন তারা তাহাকিক করে চলে না, তারা যেরকম ইচ্ছা সেরকম এই মাতাসা বারান্দায় যে হাঁটে, অনেক সময় নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আবার মাতাসা দোতলায় বলে উঠে যায়। কেমন মহিলা, হ্যাঁ? আর আগের যুগে আমাদের মা বোনদেরকে দেখছি, আল্লাহু আকবার, তাদের ভিতরে কত আদা পর্দা ছিল, তাদের কথার ভিতরে কত শালীনতা ছিল, কত আদব ছিল, কত ভয় ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণী মা বোনরা তারা পুরুষের সঙ্গে এমনভাবে কথা বলে, আদা পর্দা মানে লজ্জা বলতেই মনে হয় কিছু। ওদিকে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের যে ৭৭টা শাখা আছে এর ভিতরে একটা শাখা হলো লজ্জা। একটা শাখা কি? লজ্জা। লজ্জা যার ভিতরে থাকবে না, সে আপনি মনে রাখেন ওর ইমানের ভিতরে ঘাটতি আছে, ইমান মজবুত হয় নাই, ইমান নির্ভেজাল হয় নাই। ইমানের ভিতরে কি আছে? ভেজাল আছে, দুর্বলতা আছে, নির্ভেজাল ইমান হয় নাই। এর জন্য আমার মা বোনদেরকে বলবো, এবং পুরুষরা যারা আছেন, আপনারা চরমনায় বিশেষ করে আমার বাজানরা যারা আছেন, এই আপনারা আপনাদের মা বোনদেরকে বইলে দেবেন, আপনাদের স্ত্রীদেরকে বইলে দেবেন যে তারা চলাফেরার ব্যাপারে যেন শালীনতা বজায় রেখে চলে। আর পর্দা ছাড়া, বিশেষ করে অনেকে মুখ খুইলে গায়ে পর্দা দিচ্ছে। এই এটা আবার কোন পর্দা করেন আপনি? আপনি বোরখা পরছেন, আপনার সামনের মুখ ঢাকা থাকবে, কথা ঠিক না? বর্তমানে আবার একটা আধুনিকতা পাই দিয়েছে, আবার চোখ খুইলে এইবার আবার হয় একটা পর্দা বাড়ি করছে। আপনি গায়ে বোরখা দিয়েছেন কেন? আপনি বোরখা দিয়েছেন তো অন্য পুরুষের নজর থেকে হেফাজতের জন্য, কথা ঠিক না? তা আপনি এমনভাবে বোরখাটা বললেন, এমনভাবে আপনি ঢংভং কইরা চললেন, অন্য পুরুষের নজর আপনার দিকে কাইয়ে নেয়, তাহলে আপনি গুনাহ করলেন না সওয়াব করলেন? তা আপনি কি বোরখা পরলেন? আপনি তো চলার ব্যাপার লক্ষ্য রাখা লাগবে। যে ওই শুনছি যে বর্তমানে বিভিন্ন কায়দায় জ্বালা যন্ত্রণা, ইফটিজিং সহ বিভিন্ন ঝুঁকি ঝাঁকি এগুলো হয় না, এর হওয়ার পিছনে কারণ তো হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে মেয়েদেরকে আকর্ষণ দিয়ে তৈরি করছে না। যদি কোনো ছেলে বলে, কোনো বেটা বলে না মহিলাদের দিকে আমার অত আকর্ষণ নাই, আমার নজর নাই, আসলে তার ভিতরে পুরুষত্বই নাই, কথা বুঝছে? আবার যে মহিলারা বলবে যে আমার ওই কোনো পুরুষের দিকে ওরকম কোনো আমার
কি ওরকম আকর্ষণ নাই। বুঝতে হইবে ওরা মহিলাদের ভিতরে মহিলাত্ব যেটাকে বলা হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা তৈরি করছেন আকর্ষণ দিয়া। পুরুষ মহিলার দিকে নজর পড়লে আকর্ষণ তৈরি হবে, আর মহিলারা পুরুষের দিকে নজর পড়লে আকর্ষণ তৈরি হবে। এই জন্য মাঝখানে দেয়াল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এই দেয়ালটাই হয়েছে পর্দা। দেয়ালটাই কি পর্দা। অনেকে বর্তমানে বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে হুজুর কই খালি চোখটা খারাপ, হেরাই খালি ভেজাল, খালি কথা বলে। আমাগো তো অত নাই, আমাগো তেলটা ভালো আছে, আমাগো দিলটা ভালো আছে। এ হলে সম্পূর্ণ একটা শয়তানি কথা, মিথ্যা কথা, ধোকাবাজি কথা। কথা বলছে দিলটা আবার ভালো থাকে কেমনে? এই যত তেল ভালো আছে বা না আছে, এত আমরা পেপার পত্রিকা বিভিন্ন কায়দায় খুললি দেখি যে শয়তানের কোনো শেষ নাই। কথা ঠিক না? এটা সম্ভব না, পারবে না, এটা কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার সিস্টেম ঘোষণা করছেন ফরজ। এই পুরুষরা যখন রাস্তায় চলবা তখন তোমাদের নজর নিচের দিকে রাইখে চলবা। অনেকে দোকানদারি করে, হুজুর অনেক মহিলারা তো দোকানে মাল কিনতে আসে, করবো কি, ব্যবসা ছাড়িয়ে দেবো? ব্যবসা তো করা লাগবে, কারণ হালাল রিজিক কামাই করা ফরজ না? কথা কয় না? ফরজ না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে এক আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ এখানে বলছেন, বিশেষ করে জুমার নামাজের ব্যাপারে বলছেন, আদায় করার পরে তোমরা দেরি না করি। এখানে ফা শব্দ ব্যবহার করছে, সুম্মান শুরু বলেন নাই, ফান্তাশিরু বলছেন, সুম্মান তাশিরু বলেন নাই। হ্যাঁ, সুম্মান তাশিরু বলেন নাই, কারণ সুম্মা একটু বিলম্বে হয়, আর ফা শব্দ ব্যবহার হয় তরিত। নামাজ শেষ হয়ে গেছে, তরিত নাইমে যাও। নামবা কোথায়? নামবা জমিনের ভিতরে। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। জমিনে নামবা কিসের জন্যে? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। হুকুমটা কার? আল্লাহ। কিন্তু এই হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে যে নামবা, এই হালাল রিজিক কামাইয়ের মধ্যেও আমার স্মরণ বেশি করিও, আমার জিকির বেশি করিও। বলে আমি যে কামাইটা করতেছি, কামাইটা কি হালাল না হারাম? কথা বোঝেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ স্মরণ করতে হইবে। ওই কামাইয়ের ভিতরে আল্লাহ স্মরণ করলেই তখনই এই যে আমি আপনাদের সামনে এই যে কথা বলতেছিলাম, অনেক মুজাহিদরা, অনেক আমার ভাইরা এসে আলোচনা করে, হুজুর এখন হুজুর দোকানদারি কেমনে করবো? বলে হুজুর দোকানদারি করি, বেকার বেপরদা মহিলারা আইসা হুজুর দোকানের ভিতরে মাল আসবাব কিনতে চায়, এখন করবো কি? হুজুর দোকান বন্ধ করা ছাড়া তো উপায় নেই। তখন আপনি কি করবেন? আপনি নজর নিচে রাখবেন। কি রাখবেন? নিচে রাখা তারপরেও চেষ্টা করবেন বিভিন্ন কায়দায় যে কেমনে তার থেকে একটু বাঁচা যায়, এইভাবে আপনার চেষ্টা করা লাগবে। আর নজর নিচে রাখা তারপর আর তার দিকে না তাকাইয়া তারপর আপনি বিক্রি কাজ শেষ করবেন তাড়াহুড়ো করিয়া। কথা ঠিক না বে ঠিক? এই এখন এই যে আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, প্রথম দিনই তেলাওয়াত করছিলাম, আজকেও করতেছিলাম, আল্লাহ রাব্বুল করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসের রোজা তোমাদের জন্য আমি ফরজ করছি। কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সবাই বলে রমজান মাসের রোজার মাধ্যমে কি পয়দা হবে? কার ভয় পয়দা হবে? আল্লাহর ভয় পয়দা হবে। আল্লাহ বলছেন রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। এই যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে না, বুঝতে হবে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রোজা রাখা আপনার আমার হয় নাই। কথা ঠিক কিনা? এই রোজা শুধু উপবাস থাকার নামই না। এই ফকি আবুল লাইস রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, তুমি বুঝবা কিভাবে? এইটা কিন্তু আলামতের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পাইবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। এর ভিতরে প্রথম হলো, যদি এই গুণ তোমার ভিতরে থাকে তুমি বুঝতে পারো তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। এইটা সম্পৃক্ত সংশ্লিষ্ট জিহ্বার সাথে। কির সাথে? জবানের সাথে। যখন তুমি
জবান দিয়া মিথ্যা কথা, গিবত শেখায়েত। গিবত শেখায়েত করে কি দিয়া? বলেন বলেন, জবান দিয়া। মিথ্যা কথা বলে কি দিয়া? আচ্ছা, মানুষকে গালাগালি করে কি দিয়া? এই মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দেয় কি দিয়া? জবান দিয়া। আল্লাহু আকবার। এই যেরকম দেখে একটা ছুরি দিয়া যদি কেউ কূপ দেয় ওইটা কাইটে যায়, কিন্তু ঘাওটা শুকানো সম্ভব। কিন্তু কেউ যদি জবান দিয়া কাউকে কষ্ট দেয়, এই যে এরকম কোনো দিন এই ঘা ঘুষায় না, এই ঘা কোনো দিন ভালো হয় না। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর পর্দালে আমার মা বোনরাও আছে, আল্লাহ শক্তি দান করছেন, আল্লাহ ক্ষমতা দান করছেন, আল্লাহ সম্পদ দান করছেন, অনেক সম্মানিত করছেন। এখন সে তো আর ধরাকে সরাজ্ঞান মনে করে না, ধরাকে সরাজ্ঞান মনে করে না। এই যা মনে করে তার কর্মচারী থাকে বাসার, অনেক মহিলারা মা বোনরা থাকে না, বাসায় খেদমত করে, আছে না নাই? অনেক আমার আল্লাহর বান্দিরা গরিব আছে না, আছে না? এখন তো সে তার প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইছে। এখন আল্লাহর বান্দি তো আপনার কাছে আসছে, যদিও নাকি সহ্য করা কঠিন, তখন আপনার জবান দিয়া তাকে যদি সুন্দর কথার মাধ্যমে তার অন্তরটাকে ঠান্ডা করতে পারেন, তাইলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ওই আল্লাহর তাকওয়ার যে একটা গুণ আল্লাহ আপনার ভিতরে দান করছে। এটা জিহ্বার সাথে সম্পৃক্ত। অনেক মুজাহিদের আছে দায়িত্বশীল, যখন আলোচনা হয় বলে হুজুর তার ব্যবহার খুব খারাপ। তার ব্যবহার কি? ব্যবহার খারাপটা কি? গেলি বিভিন্ন ধরনের কথা বলে, জবান দিয়ে এমন কথা বলে হুজুর সহ্য করা যায় না, তখন তার কাছে যাইতেও মনে চায় না। হুজুর এই লোকটাকে দায়িত্ব দিলে কিন্তু এই ঘটনা, ওনার কথাবার্তা হুজুর ভালো না। কি সাথে সম্পৃক্ত? জবানের সাথে। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল আপনার কাছে মানুষ বেড়ে কেন, আপনার কাছে যায় কেন, এই আপনার কথা অনুযায়ী তার ঈমান আনে কেন? আপনার রিক্কাতে কলব অর্থাৎ সুন্দর নরম তবিয়ত এবং ভাষা, সুন্দর আপনার জবান, আপনার ব্যবহার ভালো থাকার কারণে মানুষগুলো আপনার কাছে ভেরে, মানুষগুলো আপনার কাছে আসে। এই জন্য আমার দায়িত্বশীল বাজানদেরকে বলবো, মুজাহিদ ভাইদেরকে বলবো, আমি আমাকে নিজেকে বলবো, আমাদের জবানটাকে যত সুন্দর ভাষা করতে পারবো, তাইলেই আল্লাহর ফজল করমে দেখবেন যে আল্লাহর ভয় পয়দা হওয়ার নমুনা আমাদের ভিতরে আসবে। কথা ঠিক কিনা? আপনার ভিতরে এই রমজান মাসে রোজার মাধ্যমে কি ভিতরে তাকওয়া পয়দা হবে, ঠিক না? এই ভিতরে যে তাকওয়া পয়দা হবে, একটা সম্পর্ক কিসের সাথে বলছি? জবানের সাথে। এই জবান আপনি যখন মিথ্যা থেকে বাঁচাইতে পারবেন, জবান থেকে কটু কথা, খারাপ কথা থেকে বাঁচাইতে পারবেন, জবান থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচাইতে পারবেন। এই জবান দিয়া বিশেষ করে রমজান মাসে 4টে আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রসুল বলছেন না? কয়টা? এর ভিতরে একটা কি? কালিমার জিকির। কি জিকির? কালিমার জিকির। আর একটা তাওবা ইস্তেগফার। আর একটা কি? তাওবা ইস্তেগফার। এই দুইটা আল্লাহর সাথে সম্পর্ক। আর দুইটা হইলো আমাদের নিজেদের প্রয়োজন। দুইটা কার সাথে সম্পর্ক? হ্যাঁ, বেশি বেশি জিকির করলে খুশি হয় কিনা? আল্লাহর কাছে তাওবা করলে খুশি হয় কিনা? আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। আর দুইটা আমাদের সাথে সম্পর্ক। কি কি? একটা জান্নাত আল্লাহর কাছে চাওয়া, আর আরেকটা হলো জাহান্নাম থেকে কি চাওয়া? পানা চাওয়া, মুক্তি চাওয়া। এখন জান্নাত যে আমরা চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, চাইতে হইবে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। তাহলে বলছিলাম যে এই যে জিকির বেশি বেশি করা, এইটা জবানের সাথে সম্পর্ক আছে না নাই? আছে না নাই? কি বেশি বেশি? কালিমার জিকির। কি জিকির? কালিমার জিকির। কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দিয়ে পর্দা আলে মা বলে না, আপনি রান্নাঘরে রান্না করতেছেন, আপনি তরকারি লাড়তেছেন, ভাত লাড়তেছেন, আপনি হাত দিয়া ভাত তরকারি লাড়েন আর জবানে জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হাঁটতেছেন, জবানে মাওলার জিকির করতেছেন। এই কালিমা আমার মালিকের কাছে কত দামি, কত আল্লাহর কাছে কত দামি। মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, মালিক আপনি এমন একটা কালিমা, এমন একটা আমল আপনি আমাকে দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, শুধু আপনার ভিতরে আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এ তো সবাই করে, আমার আপনার ভিতরে স্পেশাল হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার কত ওজন তুমি যদি জানতা। ও জামানার নবী মুসা, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু এই কালিমাকে যদি আর একটা ভিন্ন পাল্লায় রাখা হয়, এই কালিমার এত ওজন, এই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাইবে। কালিমার ওজনে পাল্লাটা কি হবে? এই কালিমার কি ওজন আল্লাহর কাছে কত পছন্দ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য রায়তের বিচারছে হাক্কান, যারা কালিমাকে তার হক আদায় কইরা পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। কির ভিতরে ঢুকবে? বেহেশতের ভিতরে ঢুকবে। তাইলে বেশি বেশি পরিমাণ আমরা কালিমার জিকির করব। অন্যান্য সময় তো করবই, বিশেষ করে রমজানের ভিতরে আমরা একটা খেয়াল করব কতবার বেশি বলা যায়, কতবার বেশি বলা যায়। কথা ঠিক না বে ঠিক? প্রতিযোগিতা থাকা লাগবে না? প্রতিযোগিতা কোনো কাজের ব্যাপারে আপনার প্রতিযোগিতা যদি না থাকে, চেষ্টা না থাকে, সেই কাজের ফলাফল ভালো আসে? ব্যবসায়ী যদি শ্রমী না হয়, পরিশ্রমী না হয়, ওই ব্যবসায়ীর ব্যবসা ভালো হয়? ভালো হয় না। যদি অনেক সময় বলে যে ওর ব্যবসাটা খুব ভালো অবস্থা রয়েছে, বলে হুজুর ও সাংঘাতিক পরিশ্রমী। সাংঘাতিক কি? পরিশ্রমী। তাহলে পরিশ্রমের মাধ্যমে ব্যবসার ফলটাও কি আসছে? ভালো আসছে। দেখা যায় ছাত্ররা হুজুর খুব ভালো ফলাফল করছে। বলে কেমনে? বলে হুজুর ও যখনই সময় দেয় তখনই কিতাব লইয়ে পড়তে থাকে, তখনই কিতাব লইয়ে কি পড়তে থাকে। বলে হুজুর ও মাশাআল্লাহ দেখা যায় খুব ভালো আমলি। বলে তা কেমন? বলে যখনই সুযোগ পায় তখনই দেখা যায় একটু কোরআন কারীম তেলাওয়াত করে, যখনই সুযোগ পায় মসজিদে ঢুকছে একটু কালিমার জিকির করতে থাকে। অনেক তার বিয়েতে আমার বাজানরা আসছেন, নতুন ভাইরাও আসছে, আমার অনেক যুবকরাও আসছে। মসজিদের ভিতরে অনেক সময় বিশেষ করে থাকে না, কিন্তু মসজিদের ভিতরে থাকার নিয়মটা কি? অনেক সময় দেখা যায় জোরে জোরে কথা বলে। এই যেমন তারাবি নামাজের সময় দেখছি এমনভাবে শব্দ করে মনে হয় যেন বাজারের মতো পরিবেশ তৈরি হয়। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজা ঘাসের ভিতরে যদি গরু বাইতে রাখা হয়, যে ওই ঘাস পাইলে যেরকম নাকি ও আগ্রহ সহকারে অল্প সময় খাইয়া শেষ করিয়া দেয়, যারা মসজিদের ভিতরে এই ধরনের কোনো আচরণ করবে, যেই আচরণটা আপত্তিকর, এরকম কথা বলবে যেই কথাটা আপত্তিকর, সেই কথার মাধ্যমে, সেই কাজের মাধ্যমে তার আমলনামা থেকে নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝেন নাই? কি বুঝছেন? তাজা ঘাসে গরু বাঁধছেন, খুশি কেমন হয় গরু? পাইয়া মানে কেমনে খাইবে, মানে দিশা পায় না, মুখ আর উঠায় না, তাড়াহুড়ো করে খেয়ে ফেলায়। খুব সুস্বাদু, ওর কাছে খুব প্রিয় না? যেরকম নাকি অল্প সময় ঘাস শেষ করে দেয়, যারা মসজিদের মধ্যে এরকম আচরণ করবে, এই ধরনের কথা বলবে,
যেই কথা আপত্তিকর, যেই কথার মাধ্যমে কোনো ফায়দা নেই, উপকার নাই, কি হয়? হ্যাঁ, বরঞ্চ মসজিদের ভিতরে আদব নষ্ট হয়। এই শ্রেণীর মানুষগুলোর আমল নামা থেকে নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে। এই তরবিয়াতে আমরা আসছি ন্যাক কামাই করার জন্য, ন্যাক ধ্বংস করার জন্যে। এই সবাই খেয়াল করে কইছেন না, বলেন নাই? ন্যাক কামাই করার জন্য আসে, ন্যাক নষ্ট করার জন্য আসছে। কিসে ন্যাক হয় আর কিসে ন্যাক কাটে এটা জানা লাগবে না? জানে তো অনেকে, মানে না, অনেকে মানে না। তাহলে মসজিদের ভিতরে আমরা থাকবো এতে কাফের নিয়তে থাকবো। যতক্ষণ থাকবো ততক্ষণে ইবাদতের ভিতরে লিপ্ত থাকবো। মোড়ে বেহুদ কথা বাড়ি করবো না, যেটা প্রয়োজন না। প্রয়োজন সেটা বলবো, প্রয়োজন না হলে বাড়ি করবো না। কথা ঠিক কিনা? এইভাবে যদি চেষ্টা না করেন, ফল ভালো বলেই পাইবেন কেমনে? ফল ভালো পাইবেন কিভাবে? দুনিয়ার কাজে শ্রম না দিলে, কষ্ট না করে ফল ভালো পায় না। তাহলে আপনি আখিরাতের ব্যাপারে ন্যাক কামাই করবেন, শ্রম না কষ্ট না করলে ফল ভালো পাবেন? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই জিহ্বার সাথে সম্পর্ক, জিহ্বার মাধ্যমে কোনো মিথ্যা কথা, মানুষকে কষ্ট দেওয়া, গিবত শিকায়েত থেকে যখন সে বাঁচতে পারবে এবং ওই জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির চলতে থাকবে, তখন আপনি বুঝবেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই একটা চিহ্ন, এই একটা আলামত আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। কথা ঠিক কিনা? আর একটা সম্পর্ক আপনার দিলের সঙ্গে। কি সঙ্গে? দিলের সঙ্গে। আপনার খেয়াল করবেন আপনার দিলের ভিতরে অমুকের ব্যাপারে হিংসা আসে কিনা। কথা কয় না? কি আসে কিনা? হিংসা। বুঝেন তো? পর উন্নতি দেখে সহ্য করতে না পারে, এটার নাম কি? এইটা মহিলাদের ভিতরে একটু বেশি দেখা যায়, পুরুষের মধ্যে কম না, মহিলার উপরে প্রকাশ পায় বেশি। আর পুরুষের ভিতরে আছে, কিন্তু এখন একটু ধৈর্য শক্তি বেশি, তো হেরা ওইটার বুঝতে দেয় না। কিন্তু হিংসার সব সময় খেয়াল রাখে কেমনে ওরাই জ্বালাইয়ে শেষ করব। কথা ঠিক কিনা? এই দিলের ভিতরে তো উল্লেখযোগ্য 10 রোগ, এর ভিতরে উল্লেখযোগ্য একটা বড় রোগের ভিতরে একটা হলো হিংসা। একটা কি? হিংসা। দিলের ভিতরে অন্যের শত্রুতা আপনার ভিতরে আছে কিনা, এটা আপনার দিলের সাথে সম্পর্ক। কথা ঠিক কিনা? যে ওরে কেমনে ধ্বংস করা যায়, এটার নাম কি? শত্রু। এটার নাম কি? এটাকে দিলের ভিতরে ব্যাপার, বাহিরে প্রকাশ পায় না, কিন্তু দিলের ভিতরে শত্রুতা পোষণ করা। দিলের ভিতরে খারাপ ধরনের কোনো ধরনের এই তৈরি হওয়া, পরিকল্পনা তৈরি হইয়া ওইটা করবো, এই খারাপ কাজটা করবো, অমুক করবো, তমুক করবো। এক কথায় দিলের সাথে অন্তরের সাথে কি সম্পর্ক। যখন দেখবেন এগুলো থেকে আপনি বাঁচতে পারছেন, তখন বুঝতে পারবেন আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। কথা ঠিক না ঠিক? 3 নম্বর সম্পর্ক। 3 নম্বর সম্পর্ক হলো আপনার চোখের সঙ্গে। কি সঙ্গে? চোখের সঙ্গে। চক্ষু দিয়া আপনি কোনো হারাম বস্তুর দিকে নজর করছেন কিনা। যেমন একটা গাছে ফল পাইকে রয়েছে, এখন আপনার মন তো চায় ফলটা পাইয়ে নিতে পারতাম, এই তখন আপনার চোখটাকে যদি ফিরাইতে পারেন ওই হারাম বস্তুর থেকে, মনে করবেন আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। অন্য একটা মেয়ে লোক খুব সুন্দরী, তার দিকে আপনার বারবার তাকাইতে মনে চায়। আবার অনেক মেয়েরা, অনেক সুন্দর পুরুষ, তাদের দিকে তাকাইতে মন চায়। তখন যদি আপনি তার থেকে তাকান থেকে ফিরিয়ে রাখতে পারেন, তখন বুঝতে পারেন আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। এই চোখের মাধ্যমে বিভিন্ন ধরনের হারাম জিনিস দেখা অন্তরের ভিতরে তৃপ্তি লাভ করা। যখন আপনি এই হারাম বস্তুর থেকে চক্ষুকে ফিরাইতে পারবেন, তখন মনে করবেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক না? ঠিক। এরা চোখের সাথে সম্পর্ক। কি সাথে সম্পর্ক? চোখের সাথে সম্পর্ক। এই তখন বুঝতে পারবেন, যখন ফিরাইতে পারবেন আল্লাহর খাস মেহেরবানি আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? এই আর একটা হলো হাতের সাথে সম্পর্ক। কি সাথে? যখন আপনার হাতের মাধ্যমে হারাম বস্তুর দিকে হাত আগাইয়ে না যায়, হারাম মালের দিকে আপনার হাত আগাইয়ে না যায়। কথা ঠিক না? পরের মাল পাইছেন, হাত আগাইয়া পরের মাল আপনি কি করছেন? এই গুছাইয়া লইছেন,
তখন মনে করবেন হারাম মালের দিকে আপনার হাত অগ্রসর হয়েছে, মনে করবেন আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয় নাই। কথা ঠিক না ঠিক? যখন আপনার হাত অন্যায়ভাবে একটা লোককে আঘাত করবে, দেখা যায় অনেককে আল্লাহ শক্তি দান করছেন, আল্লাহ অর্থ দান করছেন, শক্তির বলে ক্ষমতার বলে অন্যের গায়ের উপর অন্যায়ভাবে আক্রমণ করছে, হাত পরিচালনা করছে। হ্যাঁ, বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয় নাই। যখন আপনি এই অন্যায়ের থেকে, অন্যের প্রতি হাত পরিচালনার থেকে যখন ফিরাতে পারবেন, তখন মনে করবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। কথা ঠিক না ঠিক? এটা হাতের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আর একটা সম্পর্ক আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, বুঝবেন কেমনে? পায়ের সঙ্গে সম্পর্ক। কি সাথে? এই হারাম যেমন নাকি ওখানে গান বাজনা হইতে আছে, থিয়েটার সিনেমা হইতে আছে, এই যাত্রা গান হইতেছে, ওখানে বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা চলতে আছে, তখন আপনার পা যদি ওদিকে হাইটে যায়, তখন মনে করবেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। আর যখন ওই হারাম বস্তুর থেকে, হারাম কাজের থেকে আপনার পাকে আপনি ফিরিয়ে রাখতে পারবেন, তখন মনে করতে পারবেন আল্লাহর খাস মেহরবানি আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? পায়ের সাথে সম্পর্ক। এক কথায় পাকে হারাম বস্তুর থেকে, হারাম কাজের থেকে যখন আপনি ফিরিয়ে রাখতে পারবেন, তখন মনে করতে পারবেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? আর একটা সম্পর্ক এবাদতের সঙ্গে। এবাদতের সম্পর্কটা কি? যে আপনি যে এবাদত করতেছেন, নিছক কি এবাদত আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য? অনেকে কিন্তু নামাজ পড়ে, যখন মানুষ দেখে তখন তার রুকু, তার সেজদা, তখন তার তেলাওয়াত, তখন তার অন্য অন্য ইবাদত, কোরআনুল কারীম তেলাওয়াত সহ অনেক সুন্দর হয়। কথা ঠিক না ঠিক? তখন বুঝতে হইবে আপনার ইবাদতটা আল্লাহর জন্য হয় নাই, এইটা হয়েছে মানুষকে দেখাবার জন্যে। তখন বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয় নাই। আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয় নাই, আল্লাহর ভয় আল্লাহর ভিতরে পয়দা হয়েছে। এই এরকম ইতিহাস আল্লাহর ওলিদের, তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হইলে কি হয় হাদিস শুনেছিলাম, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার সমস্ত গুনাহ আমলনামা থেকে ঝইরে পড়ে যাবে। আমলনামা থেকে গুনাহ কি হবে? ঝইরে পড়ে যাবে। এই আসলে আপনার আমার ইমানের ভিতরে দুর্বলতা এবং মজবুতি কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবুয়তি ঘোষণা পাইছেন না, বাদশাহ হয়েছিলেন না, কিন্তু যখন তার পিছনের কথা মনে পড়তো পদস্খলন। পদস্খলনটা কি? তিনি যখন নাকি আল্লাহর পরিচয় পায় নাই, তার বাপ ধর্ম ছিল কি? এই ওই যে মূর্তি পুজো এবং ওই বিভিন্ন মূর্তি বানাইতো, ঠিক না? এই আজরের কথা বোঝেন নাই? ছেলে তার বাপ ছিল এরকম মূর্তি বানাই নিয়া কারিগর। কিন্তু তিনি চিন্তা করলেন, এ তো আমার রব হইতে পারে না, এ তো আমার ওই আমার ইবাদতের উপযুক্ত হইতে পারে না। আমি হাত দিয়ে বানাইলাম, কাদা দিয়া, কাঠ দিয়া, মাটি দিয়া, এর আবার ইবাদতের আমার উপযুক্ত হয় কীভাবে? এখন সে চিন্তা করলো, তাহলে আসলে আমার সৃষ্টিকর্তা কে? এরপরে তো আপনারা জানেন, যখন নাকি তিনি আসমানের দিকে তাকায়, চন্দ্র ওঠে, সূর্য ওঠে, তারকা দেখে, এই হাজা রব্বি, এ আমার রব, এ আমার সৃষ্টিকর্তা। আবার যখন দেখে বিলীন হয়ে যায়, যে আমার সৃষ্টিকর্তা কোনো কিছু বিলীন হইতে পারবে না, আমার সৃষ্টিকর্তা আছে থাকবে, সে তো অনন্ত অসীম, সে তো কোনোদিন বিলীন হইতে পারে না, তাহলে এটা অস্তমিত হয় কেন? এ আমার রব হইতে পারে না। আবার যখন সূর্য উঠে গেছে, তখন বলতে এইটাই আমার রব হবে, বড় হাজা রব্বি হাজা আকবার, এ আমার এইটাই রব হবে বড়, এবং এর মাধ্যমে তামাম দুনিয়া আলোকিত হয়ে গেছে। আবার দেখে যখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে অস্তমিত হয়ে গেছে, তখন চিন্তা করলে এ আমার রব হইতে পারে না। এই যে বিভিন্ন সময় যে পদস্খলন ঘটাইয়া বিভিন্ন সময় বিভিন্ন তারকা, বিভিন্ন সূর্য চন্দ্রকে রব মনে করছে, এইটা যখন তিনি মনে করতেন, তার ভিতরে এমন ভয় আইসা যাইত, ভয়তে তার শরীরের ভিতরে, তার কলবের ভিতরে, তার কলিজা এরকম থরথর করে কম্পন শুরু হইয়া বেহুশের মতো হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে তার বুকের ধরপরানি দূর থেকে ঠাস ঠাস করে শোনা যাইতেছে। তখন জিজ্ঞেস করে যে বেহুশের মতো, যে আল্লাহর ভয়, যে আমাদের এই পদস্খলন যদি আল্লাহ ধরিয়ে বসে, যে তুমি আমাকে বাদ দিয়ে শিরক করলা কেন? সূর্যের রব বানাইছো, চন্দ্রের রব বানাইছো, তারকার রব বানাইছো, ব্যাপার কি? তখন যে এই কথা স্মরণ কইরা তিনি বেহুশের মতো হইয়া যাইতেন,
কলিজা থরথর করে কাঁপতেছিলেন যে এই প্রশ্নকালে আমার তো কোনো উপায় নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠাইয়া বলেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আইসা বলেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন আর জিজ্ঞেস করতে বলছেন, বন্ধুকে কোনোদিন ভয় পায়? কথা বলেন না কেন? বন্ধুকে কোনোদিন ভয় পায়? তাইলে আপনি আপনার বন্ধুকে ভয় পান কেন? আপনি আপনার বন্ধুকে ভয় পান কেন? বন্ধুকে আল্লাহ, কথা ঠিক না? ঠিক। আপনার বন্ধু আল্লাহ, আপনি আপনার বন্ধুকে ভয় পান কেন? আপনি অস্থির হয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, তারপরে এত ভয় পান কেন? আল্লাহু আকবার। হ্যাঁ, তাদের ইমানের দরজাটা ছিল কি? আর আপনি আর আমি ইমানদার দাবি করি, আপনার আমার অবস্থানটা কি? এই আল্লাহর বান্দারা, এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এই তাওরাত কিতাব পড়তেছিলেন না, পড়তেছেন, তখন হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে একটা লাল রঙের ছোট্ট একটা কি হচ্ছে পোকা। তখন তিনি বলতেছেন, আল্লাহ এই পোকাটা রে বানাইল, আল্লাহ এই পোকাটা কি কাজে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পোকার জবান খুলে দিয়েছে। পোকা ডাক দিয়ে বলে, হে নবী, আল্লাহ আমাকে বানাইছে, আমি দৈনিক আল্লাহু আকবার এই তাসবিহ 1000 বার আমি আদায় করি। কয়বার? কি জায়গা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ আমি দৈনিক 1000 বার পড়ি। কথা ঠিক না? ঠিক। আর আমি প্রতিদিন এরকম 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করি। এখন আপনি আমার ব্যাপারে মন্তব্য করেন, আল্লাহ আমাকে কেন বানাইছে? এইটা শুনেই নবীর ভিতরে ভয় এসে গেছে যে এখন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ কেন বানাইছেন? এই যদি মাওলাই জিজ্ঞাসা করে যে ও নবী, আমি কেন বানাইছি, এই প্রশ্ন তোমার মধ্যে, তাইলে তুমি কি মনে করছো আমি বেহুদে বানাইছি? হ্যাঁ, এখন কি উত্তর দেবে? এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়তে অস্থির হয়ে মাওলার কাছে রোনাজানি করে আর কান্দে, মালিক দয়াময় করে আপনি আমাকে মাফ করেন। মালিক, আমি তো বুঝতে পারি নাই যে তুমি এই ছোট্ট বস্তু, এই পোকাটাকে তুমি বানাইছো, কোনোই তুমি বেহুদে বানায়। মালিক, তুমি আমাকে মাফ করিয়ে দাও। এই আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় পয়দা হইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ আমলনামা থেকে কি করে দেবেন? দূর করিয়ে দেবেন। ওই জনৈক ব্যক্তি, এক আল্লাহর বান্দি, তাকে খুব মহব্বত করতো, বুঝছে? মানে যেটাকে বলা হয় সম্পর্ক, যে খুব বেশি মহব্বত করত, সবসময় খেয়ালে রাখতো মেয়ের সান্নিধ্য কখন পাইবে। হ্যাঁ, মেয়ে একদিন ঘর থেকে বের হয়েছে, ওই আল্লাহর বান্দাও পিছনে পিছনে পিছলইছে। এই এমন জায়গায় যে পৌঁছতো, জঙ্গলের মধ্যে, লোকালয়ের বাহিরে। এখন ওই ছেলে মেয়েকে প্রস্তাব দিল যে মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে। তখন ওই আল্লাহর বান্দি বলতেছেন যে তুমি একটু ঘুরে দেখো তো সবাই ঘুমাইছে কিনা। এখন ওই আল্লাহর বান্দা ঘুরে বলতেছেন যে আল্লাহর বান্দি সবাই ঘুমাইছে। এ মনে করছে দেখার অর্থ কি? মনে হয় সে রাজি হয়েছে, আমার মনের আশা পূরণ করার জন্য কি হয়েছে? রাজি হয়েছে। ঘুরে এসে বলে সবাই ঘুমাইছে। তখন ওই আল্লাহর বান্দি বলতেছেন, হে যুবক, তোমার আল্লাহ সম্পর্কে কি ধারণা? আমার আল্লাহ কি ঘুমায়? যখন বলছে তখন যুবকের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। তখন ওই যুবক বলতেছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও নাই। আমার মালিক তো ঘুমায় না, আমার মালিক তো জিমানিও নাই, জিমও দেয় না। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, ও যুবক,
ওই আল্লাহর বান্দি বলে আমার আল্লাহকে ভয় করো। কেউ দেখে না, আমার আল্লাহকে দেখে। যখন ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে যখন তিনি ফিরে আসলো, ফিরে আসার পরে আল্লাহু আকবার, ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল, এক আল্লাহর বান্দার সঙ্গে ওই আল্লাহর বান্দার স্বপ্নে যোগে দেখা সাক্ষাৎ কথা হইল। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছেন? তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি যে আল্লাহর ভয়ের কারণে ওই গুনার থেকে ফিরে আসছিলাম, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ কইরা দিছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। বাজার রোজা যেভাবে রাখা দরকার, বাজার রোজার হক পুরাপুরি আদায় কইরা আমরা রোজা রাখবো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমজান মাসের ভিতরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান সমস্ত কাজের একটা উপযুক্ত সময় আছে। বাজান দুনিয়ার ভিতরে যে কোনো ব্যবসার মধ্যে ব্যবসার একটা উপযুক্ত সময়, যেরকম কাপড় ব্যবসায়ী উপযুক্ত সময় রমজান মাসে। বাজান চরের ভিতরে ধান লাগায়, তাও কিন্তু একটা উপযুক্ত সময় আছে। জোবা অনুযায়ী ধান লাগানো লাগে, নালে চরের ধান ভালো হয় না। এরকম দুনিয়ার যে কোনো কাজে একটা উপযুক্ত সময়। আব্বাজান বলতেন, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা বান্দিরা, যারা নেক কামাই করার পাগল, যারা নেক কামাই করতে চাও, যারা গুনার থেকে বাঁচতে চাও, যারা গুনাহ মাফ করাইতে চাও, তাদের নেক কামাই করার উপযুক্ত সময় হলো রমজান মাস। আর গুনাহ থেকে মাফ পাওয়ার উপযুক্ত সময় হলো রমজান মাস। বাজান সবসময় মনে রাখো, জানা জিনিস বারবার আবার আলোচনা করা হয়, কারণ এর মাধ্যমে ঈমান আরো বাইরে যাবে। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেক কি পরিমাণ বাড়াইবেন। অন্য সময় ফরজ নামাজ 70 বার যদি জোহরের নামাজ আপনি আদায় করেন, সেই পরিমাণ সওয়াব পাবেন। রমজান মাসে একবার জোহরের ফরজ নামাজ আদায় করলে আপনার 70 বার ফরজের সমান সওয়াব আল্লাহ রমজান মাসে এক ফরজে দান করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, অনেকে কিন্তু আলসামি কইরা রমজানের ভিতরে ঠিকমতো জামাতে নামাজ পড়ে না, এখনো কিন্তু একা একা নামাজ পড়ে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাজান রমজান মাসে নেক কামাই করার উপযুক্ত সময়। বাজান অনেকে কিন্তু আলসামি কইরা এখনো রুমের ভিতরে বিভিন্ন কায়দায় একা একা নামাজ পড়ে। আসলে তোমার নেক কামাই করার আগ্রহ নাই, তুমি নেক কামাই করবা। তোমার এরা হয়তোবা অনেকে বাজান ওই দায় সারা, অর্থাৎ করার আগে করি, কিন্তু যারা নেক কামাই করার জন্য প্রস্তুত আগ্রহ, দেখবেন রমজান মাসে তাদের সমস্ত আমল ইবাদত বাইরা যায়। কোরআনুল কারীম তেলাওয়াত বাড়ে, নফল নামাজ সহ সমস্ত ইবাদত বাড়ে। বাজান ওই দেখবেন ঝগড়া জাতি থেকে আল্লাহর ফজলে বাইচা থাকে, এমনকি গালমন্দ তো ভালো কথা, ঝগড়া জাতি থেকে বাইচা থাকে। বাজান রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধরতে পারবে আমি তার সঙ্গে থাকি। রমজান মাসের ভিতরে যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তখন তাকে তো উত্তর দেবা, ভাই আমি রোজাদার, মাপ চাই, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে রাজি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যে গুরুত্ব দিয়া রমজান মাসের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়াত অনুযায়ী বরকত দান করবেন। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে।
এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাসে 3 দিন যাইতে আছে, রহমতের 3 দিন যাইতে আছে। জানি না আমরা রহমত পাইলাম কিনা। রমজান মাসের ভিতরে এখানে তালিম তরবিয়াতের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। আরে পর্দালে অনেক আমার খাস আল্লাহর বান্দিরা আছে। তাদের সঙ্গে হাত উঠাইয়া রোজাদারদেরকে নিয়া মালিকের কাছে দিলটাকে ভাইয়া দোয়া করি, আর মালিকের কাছে কান্দাকাটি করি। মালিক রমজান মাসে সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন, রহমত বেদরকভাবে নাসিল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আমার দয়ার মালিক, রমজান মাসের মধ্যে রোজাদারদেরকে নিয়ে, তোমার খাস বান্দাদেরকে নিয়ে, আমার মালিক পর্দার আড়ালে আপনার অনেক খাস বান্দাদেরকে নিয়ে আল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে বড় আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মালিক রহমতের তুমি যাইতে আছে, দয়া মায়া করে আপনার পক্ষ থেকে আপনি আমাদের উপরে আপনার খাস রহমত করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, গুনার থেকে ফেরার তৌফিক দান করেন, নেকের কাজ করার তৌফিক দান করেন। মালিক রমজানের সমস্ত বরকত তুমি দয়াময় করে আমাদেরকে নসিব করেন। হে আল্লাহ, রমজানের মাধ্যমে আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ, সব আপনাদের সবল দয়াময় করে কবুল করে নেন। আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে যাইয়া শুয়ে রয়েছে, দয়া মায়া করে তাদের চিরকালে কবর বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুমিনাতরা, যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা দিনদারেরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের চিরকালে বেহেশতের বাগান বানাইয়া দেন। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।